আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রেগুলার বাজার করার সুযোগ হয় না, সময়ও হয় না, সেজন্য চেষ্টা করি মাসের শুরুতে পুরো মাসের জন্য মাছ যেগুলো দরকার হয় সেগুলো একসাথে কিনি। তো সেই উদ্দেশ্যে আমি আজকে রওনা হলাম কাউরান বাজার। দেখতেই পাচ্ছেন যে কাক ডাকা ভোরে আমি রওনা হয়েছি। সূর্যের আলো এখনো ভালোভাবে আসে নাই। কাউরান বাজারের মুখে ঢুকতেই দেখলাম যে জ্যাম, তো জ্যামের কারণে আমি রিক্সা থেকে নেমে গেলাম। নেমে হেঁটে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে পাশে বিভিন্ন ধরনের ফল বিক্রি হচ্ছে, পেয়ারা, তারপর হচ্ছে যে আমরা, জলপাই, জাম্বুরা, বিভিন্ন ধরনের ফল এখানে বিক্রি হচ্ছে। আচ্ছা, মাছের আড়তের আগে আপনারা যারা তেজগাঁও, ফার্মগেট বা কারণ বাজারের আশেপাশে আছেন, তারা চাইলে তাদের যদি পরিবার বড় হয় এখান থেকে বাজার করতে পারেন। খুব সাশ্রয়ী মূল্যে সব ধরনের বাজার করতে পারবেন। আমি দেখতে পাচ্ছেন রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি, আর এখানে সবগুলো মাছ যারা কাটে তারা বসে আছে। তাদেরকে পার করার পরে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আড়ত, ভিতরে বাইরে হচ্ছে আড়ত। যত ধরনের মাছ আছে কারণ বাজার আড়তে পাওয়া যায়। এখনো মাছ বাজারটা পুরোপুরি শুরু হয় নাই। দেখতেই পাচ্ছেন অনেক জায়গায় মাছ আছে, অনেক জায়গায় খালি। ওই দোকানগুলো একটু পরেই বসে যাবে। এখানে আসলে আপনি অনেক সাশ্রয়ী মূল্যে মাছ কিনতে পারবেন, তবে সেটা আসতে হবে শুক্রবার অথবা শনিবার বাদে। কারণ হচ্ছে শুক্রবার আর শনিবার অফিস খোলা বন্ধ থাকে, সেই সুবাদে সবাই আসে। তখন হচ্ছে 2 দিন দাম অনেক বেশি থাকে, যেহেতু সবার বন্ধ থাকে, সবাই আসে বাজারে। আর কম দামে কিনতে হলে অবশ্যই আপনাকে ভোরবেলা আসতে হবে, মানে 5টা সাড়ে 5টার মধ্যে এখানে আসতে হবে। মানে বেলা যত আগাবে মানুষ তত বাড়বে, তখন তত দাম বাড়ে। তো ভোরবেলা আসলে হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ এই আড়তটা হচ্ছে অনেক বড়, অনেক বড় এরিয়া নিয়ে। এসে হচ্ছে যে আগে পুরো আড়তটা ঘুরে দেখবেন যে কোথায় কি দাম। কারণ একই জিনিস এখানে বিভিন্ন, সামনে যেমন দাম কম, ভিতরে দাম বেশি, আবার ওই পাশে গেলে দাম কম থাকে। কারণ এসে আগে ভালো করে দেখবেন কোথায় কি, কোনটার দাম কত টাকা, পুরোটা দেখে তারপরে হচ্ছে যে কিনবেন, কোথায় ভালোটা পাওয়া যায়, কোথায় খারাপটা। বিভিন্ন রকমের দেশি প্রজাতির, সামুদ্রিক, বিদেশি সকল ধরনের মাছই এখানে পাওয়া যায়। তো এসে আগে দেখবেন কোথায় কোনটা ভালো, পুরো আড়ত ঘুরে দেখবেন, তারপরে হচ্ছে যে কিনবেন। আর অবশ্যই দরদাম করে কিনবেন, কারণ ওরা অনেক বেশি চায়। আর চেষ্টা করবেন একটু একটু দেখে কেনার, কারণ এখানে অনেক ধরনের বাটপার থাকে, আপনাকে দেখাবে একটা আর দিবে আর একটা। তো যখন নিবেন তখন চেক করে নেবেন। দেখেন, এত ভোরবেলা এসেছি তারপরেও কত ভিড়, আর আপনি যদি দেরি করে আসেন তাহলে তো আরও ভিড়, দামও বেড়ে যায়। সেজন্য আমিও আগে পুরো আড়তটা ঘুরে দেখি কোথায় কি মাছ আছে, কোথায় কীরকম দাম, তারপরে আমি কিনতে যাব। আমি ঘুরে দেখতেছি ভিতরে যে আড়তটা আছে সেখানেও অনেক ধরনের মাছ। যেটা দেখলাম পুরোটা আড়ত ঘুরে, যে মাঝখানে যে এরিয়াটা আছে সেখানে তুলনামূলক দাম বেশি। এইখান থেকে বাজারে আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনি হাফ কেজি কিনবেন, হাফ কেজি দিতে চাবে না এই মাঝখানের আড়ত থেকে। এখানে যারা মাছের ব্যবসা করে তারা আসে, এসে প্রতিটা আইটেম 5 কেজি 10 কেজি করে নিয়ে যায়। বা যাদের বড় বড় হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, তারা এখান থেকে নিয়ে যায়। এই কারণে যখন আপনি বলবেন যে হাফ কেজি নিব, তখনই ওরা 100 টাকা 50 টাকা এরকম দাম বাড়িয়ে দিবে প্রত্যেকটারই। এইখানটায় ছিল বড় বড় দেশি কই মাছ এবং পাঙ্গাস মাছ, এখানে ছিল পাবদা মাছ, এখানেও ছিল কই মাছ। আমার ঘুরে দেখা শেষ, তো আমি দেখলাম যে এখানে কম, তো আমি এখন আমার বাজার করা শুরু করলাম। প্রথমে পাঙ্গাস মাছ দেখতেছিলাম। এখানে ছোট বড় মিডিয়াম সব ধরনের সাইজ ছিল। ছোটোগুলো ছিল 140 টাকা কেজি, আর এই বড়গুলো ছিল হচ্ছে যে আপনার 180 টাকা চাচ্ছিল। দামাদামি করে 170 টাকায় নিয়েছি। জিজ্ঞেস করলাম মাছটার ওয়েট কেমন হবে। আর আপনারা পাঙ্গাস মাছ কেনার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, পাঙ্গাস মাছ রান্নার পরে অনেক সময় দেখা যায় গন্ধ হয় বা দুর্গন্ধ একটা বের হয় পাঙ্গাস মাছের। তো সেটার জন্য আপনারা সবসময় খেয়াল করবেন যে পাঙ্গাস মাছের পেটে জাতা দিতে বলবেন। যদি সাদা সাদা কিছু বের হয় তখন বুঝবেন যে ওটা গন্ধ হবে। এজন্য আমিও চেক করে নিলাম, তো চেক করার যে বের হয় কিনা দুধের মতো কিছু, তো বের হয় নাই। তো আমি বললাম যে কত করে, পরে বললো যে 180, পরে 170 করে রাখছে। পরে ওজন দিতে বললাম, তো আমার মাছটা প্রায় 3.5 কেজির মতো হয়েছিল। যেহেতু পাঙ্গাস মাছ বাচ্চাদের পছন্দ, কাটা নেই, সেই জন্য পাঙ্গাস মাছ নিয়ে নিলাম। এরপর তার পাশেই ছিল কই মাছ। কই মাছগুলোর দাম জিজ্ঞেস করলাম, বললো যে 190। পরে দামাদামি করে 180 টাকা করে নিলাম। কই মাছগুলো খুব ভালো ছিল। আপনারা আসলে অবশ্যই চেষ্টা করবেন একটু দামাদামি করে নিতে, আর যখন মাপবে তখন খেয়াল করবেন। প্রথমেই কিন্তু আমাদের ঝুড়িটা সহ মাপ দিছিল, যাই কারণে বেশি হচ্ছিল। ঝুড়িটা পরে আমি সরাইতে বলার পরে ঝুড়িটা সরাই মাপ দিচ্ছে। এরপরেই নিলাম পাবদা মাছ। তো ভিতরে থেকে বাইরে একটু দাম কম ছিল একই। পাবদা মাছও নিলাম 1 কেজি। এরপরে গেলাম সামুদ্রিক মাছের ওখানে। ওখানে গিয়ে সুরমা মাছ নিলাম 1 কেজি। মানুষ যেহেতু আমরা 2 জন, সেজন্য সব কিছু অল্প অল্প করে নিচ্ছি। এরপরে নিলাম হচ্ছে আপনার দেশি শিং মাছ।
তো জানি না কীরকম হবে আসলে শিং মাছটা, আমি জানি না যে কোনটা চাষের বা কোনটা দেশি বা কোনটা ভালো। তো শিং মাছও নিয়ে নিলাম 1 কেজি। এরপর চলে আসলাম যে মাছ কাটতেছিল এই মহিলা আন্টিরা ছিল ফ্রি, তার হাতে কোনো কাজ ছিল না, তো পরে আমি দিলাম। তো কই মাছ কাটার জন্য ওনারা প্রতি কেজি মাছ 20 টাকা করে নিয়েছিল। তো কই মাছ দিলাম প্রথমে কাটতে, দেখলাম যে না ভালোই কাটতেছে, ওনার হাজব্যান্ড হেল্প করতেছে ওনাকে, ওনাদের মূলত পেশাই এইটা। এরপর পাশেই ছিল সামুদ্রিক মাছ, এখান থেকে আমি নিয়েছিলাম পোয়া মাছ, পোয়া মাছ আর চিংড়ি মাছ। এখানে ছিল দেশি ছোট মাছ, এখানে আপনার স্পেশালি মাছ ছিল এবং আলাদা বাইলা মাছ ছিল। আমি বাইলা মাছ নিলাম 1/2 কেজি আর 5 মিশালি মাছ নিলাম 1/2 কেজি এখান থেকে। তো মহিলাকে জিজ্ঞেস করলাম যে আন্টি এগুলো কেটে দেন, ওনারা ছোটো মাছ কাটতে চাইছিল না, বললো যেগুলো কাটা যায় না ওগুলো বাসায় নিয়ে যান। এখানে আধা ধরনের মাছ ছিল, টাকি মাছ ছিল, বাইম মাছ ছিল, বোয়াল মাছ ছিল। আমি ওগুলো নিয়ে নিই, আমি শুধু দিই। এর মাঝখানে এবার ট্রেন আসছিল রেল লাইনের পাশে। তারপর পোয়া মাছগুলো চিন্তা করলাম কাটাই নেই বাসায়, যেহেতু আমার ওয়াইফ একা। পোয়া মাছগুলো পরিষ্কার করে দিয়েছিলাম। এরপরে চলে গেলাম শিং মাছ, জিজ্ঞেস করলাম শিং মাছগুলো কেমন হলো, ওনারা বললো যে না ভালোই। আমি চিনি না, শিং মাছগুলো কাটার জন্য ওনারা 40 টাকা চাইছিল পার কেজি, পরে 30 টাকায় কাটছে। আমি বলছিলাম যে সবগুলো 20 টাকা, তাহলে এটা 30 টাকা কেন? পরে বললো যে এগুলো নাকি কাটা খুব ঝামেলা, এই কারণে ওনার হাজব্যান্ড কাটা ভেঙে দিচ্ছে আর উনি হচ্ছে যে কাটতেছে। এরই মধ্যে আমি আরও কিছু মাছ কিনে নিই, আমি ওগুলো আর কাটাবো না। আমাদের এখানে 3টা আইটেম কাটার জন্য বলছিল পাঙ্গাস মাছটা কাটাইতে, আসলে পাঙ্গাস মাছ কাটাইলে সেটা ভালো হয় না, বাসায় নিয়ে যাব ভালো করে ঘষে পরিষ্কার করবে। তো আমার মাছের বাজার করা শেষ, এখন হাঁটতেছি, কিন্তু রিক্সা পাচ্ছি না, রিক্সাটা যাবে না এখান থেকে। ওরা হচ্ছে যে ওটা এখান থেকে বিভিন্ন ধরনের সবজি মাছের ট্রিপ নিয়ে যাবে যারা অনেক পরিমাণে বাজার করে। পাশ দিয়ে যাচ্ছিলাম, ধনিয়া পাতা বিক্রি হচ্ছিল 70 টাকা কেজিতে, এদিকে জলপাই ছিল 5 কেজি 150 টাকা। সামনেই পেলাম পানি ফল, পানি ফলগুলো আমার খুব খেতে ভালো লাগে, এই কারণে নিয়ে নিলাম আমি 2 কেজি। 30 টাকা করে কেজি নিয়েছিল, 2 কেজি 60 টাকা। অবশেষে রিক্সা একটা পেলাম, খুব কষ্ট করে অনেক দূর হেঁটে আসলাম। সে এসেও দেখি সে আবার জ্যামের মধ্যে অনেকক্ষণ বসেছিলাম, গাড়ি মোটে আগাচ্ছিল। তো এই ছিল আমার বাজার করার অভিজ্ঞতা, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।